বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রান্না করব চিংড়ি মাছ। এই যে বাগদা চিংড়ি মাছ ভাজি করব। চুলার উপর তেল দিলাম, পেঁয়াজ বাটা দিলাম আর রসুন বাটা। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে লবণ দিতে হবে। লবণ যদি ভুলে যাই তাহলে তো হইছে, খাওয়াই বন্ধ। এরপরে যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেবো। এই যে একে একে এগুলো দিয়ে দিচ্ছি। স্বাভাবিক যে মশলাগুলো দিয়ে রান্না করি সে মশলাগুলো তো সব দিলাম, আর সঙ্গে এইটা দিব, এই যে একটু চিনি দিয়ে দিব। কারণ এই যে গ্রেভিটা হবে, চিংড়ি মাছের যে গ্রেভিটা, এই গ্রেভিটা যদি মিষ্টি মিষ্টি হয় খেতে বেশি ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চারা তো বেশি পছন্দ করে এই গ্রেভিটা। আবিহার অনেক বেশি পছন্দ। এই আম্মু একটু মিষ্টি মিষ্টি গ্রেভি হবে, যার কারণে একটু চিনি দিয়ে দিলাম। এবার চুলাটা অন করে দিলাম। আমি এবার সব রকমের মশলা আগে দেই, তারপরে একটু পানি দিব। এই যে হালকা একটু পানি দিলাম, এবার কষিয়ে নিব। আমার মনে হয় কি চুলের উপরে তেল দিয়ে তারপরে যদি মশলাগুলো দিই, কেমন মশলাগুলো যেন ছিটে আসে গায়ে এবং চারিদিকে ছড়াই ছিটে যায়। সব মশলা একসঙ্গে দিয়ে তারপরে আমি মশলাটা কষিয়ে নিই। আমি এভাবেই রান্না করি। রান্না একটা আর্ট, যে যেভাবে করতে পারে, যে যেভাবে শান্তি পায় সে সেভাবেই কিন্তু করে। সবাই এক নিয়মে কিন্তু আসলে রান্নাটা করে না। মশলা কষানো শেষ, আর মশলা কষানোর পর কিন্তু আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না কিন্তু খুব ঝটপট। মানে কেউ মেহমান বসে আছে বা নিজেরাও বসে আছি খাবো, ভাত হয়ে গেল, চিংড়ি মাছটা দিলাম, একটু ভাজি করলাম, হয়ে গেল। খুব ঝটপট চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে। কষানো প্রায় শেষ, এখন একটু পানি দিয়ে দেবো। কি ওখানেই আছে। কষানো শেষ। এবার সিদ্ধ হওয়ার জন্য যে পানি, সেটা পর্যাপ্ত পরিমাণ পানিটা দেবো। খুব একটা বেশিও লাগে না, এই যে এইটুকু পানিতেই হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপরে রান্না শেষ। খেতেও অনেক সুস্বাদু আর খুব চটজলদি রান্না হয়ে যায়। মাছ ভাজার অবস্থায় এই যে উপরে এখন গ্রেভি গ্রেভি চলে আসছে। আরও শুকিয়ে নিব, তেল তেল পুরো বেরোয় আসবে। এই গ্রেভিটাই কিন্তু মজা। এমনি চিংড়ি মাছ মজা, আর গ্রেভিটা আরও বেশি মজা। চিংড়ি মাছ ভাজতে আসছি, আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু চিংড়ি মাছ ভাজা শেষ। আপনাদের দুলাভাই প্লেটে ভাত নিয়েছে, ভাত খাবে। এখন চিংড়ি মাছ ভাজা শেষ, তাকে চিংড়ি মাছ দিয়েই কিন্তু ভাত খেতে দিব। খুব দ্রুত হয়ে গেল। আর কার কার এই চিংড়ি মাছটা পছন্দ প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা যেহেতু বাগেরহাট অঞ্চলের মানুষ, আমরা কিন্তু চিংড়ি মাছটা অ্যাভেলেবেল পাই। আর আমাদের কাছে এমনিতেই অনেক পছন্দের মাছ, মজার মাছ।